লোকসভা নির্বাচনে বেশ কিছু রাজ্যে পাল্টাতে যাচ্ছে অতীতের যে সমীকরণ ছিল তা। উত্তরপ্রদেশে চমক দেখাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। জমকালো আয়োজনে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেও সেখানেও ম্যাজিক দেখাতে পারল না বিজেপি। কোণঠাসা মহারাষ্ট্র। বুথ ফেরত যে জরিপ তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলায় আবারও ঝড় তুলেছে মমতার তৃণমূল শিবির। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভারতের 18তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার বাকি আর কয়েক ঘন্টা। তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করবেন নরেন্দ্র মোদী, নাকি পালের হাওয়া উল্টে দিতে পারবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া? এবারের নির্বাচনে চমক দেখাচ্ছে উত্তরপ্রদেশ। বিতর্কিত রাম মন্দির ইস্যুও ম্যাজিক দেখাতে পারল না যোগী রাজ্যে। সরকার গঠনের চাবিকাঠি বলা এই রাজ্যে এগিয়ে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের প্রার্থীরা। ৮০ আসনের মধ্যে ৪৫ আসনে এগিয়ে ইন্ডিয়া জোট, যাতে ৩০০-র গণ্ডি পেরোতে বড় ধাক্কায় পদ্ম শিবির। লোকসভা নির্বাচনে দ্বিতীয় সর্বাধিক আসন মহারাষ্ট্রে, সেখানেও সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস। এককভাবে বিজেপি এগিয়ে থাকলেও জোটের হিসাবে এগিয়ে ইন্ডিয়া। বলা হচ্ছে শিবসেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ভাঙনের মাশুল দিচ্ছেন মোদি। এবারের নির্বাচনে আগাগোড়া থেকেই দক্ষিণ ভারতকে বিশেষ গুরুত্ব দিয়েছে গেরুয়া শিবির। তবে সেখানেও বিরোধীদের কাছে ধরাশায়ী বিজেপি। বুথ ফেরত সমীক্ষা উল্টে দিয়ে তামিলনাড়ুতে জয়ের পথে ডিএমকে জোট। এনডিএ জোট পেয়েছে মাত্র ১ আসন। একই অবস্থা কেরালাতেও। কর্ণাটকে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে মধ্যপ্রদেশে আধিপত্য ধরে রেখেছে বিজেপি। পাশাপাশি ওড়িশাতেও বেশিরভাগ আসন বিজেপি ঝুলিতে। এদিকে বুথ ফেরত সমীক্ষা পাল্টে দিয়ে বাংলায় আবারও ঝড় তুলল মমতার ঘাসফুল। ৪২ আসনের ২৯টিতেই এগিয়ে তৃণমূল, ১২ আসনে জয়ী বিজেপি। তবে কিছু কিছু আসনে এখনও চলছে সাপলুডু খেলা। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বারাণসীতে এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধীনগরে অমিত শাহ, রায়বেরেলিতে রাহুল গান্ধী আর কান্নুজে অখিলেশ যাদব। এগিয়ে রয়েছেন শতাব্দী রায়, হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াতের মতো তারকা প্রার্থীরাও। আমেঠিতে পিছিয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, তিরুঅনন্তপুর আসন থেকে পিছিয়ে পড়েছেন শশী থারুর। মিলা খন্দকার, চ্যানেল 24।